সকল দিনী ভাইদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো, আপনারা শুনবেন তো নাকি? ক্ষণিকের জন্য হলে একটু বসে যান। ভাইজান রাস্তাতেই আছে, সামনেও বাইক আছে, পিছনেও বাইক আছে, এই জন্য আসতে দেরি হচ্ছে। সাউন্ডই হচ্ছে না। হ্যালো হ্যালো, চেক। সাউন্ড এই বক্সের আওয়াজটা দাও না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কত সুন্দর মিষ্টি সাউন্ড। একটু সাউন্ডটা তোলো না ভাই, সাউন্ডটা তোলো। मददगार जिसका रसूल खुदा हो, उसे हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमनी डूबते डूबते ही समझ जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। करो या दिल को समाओ कि खुदा की खुदाई नजर आ रही है। मैं सिजदा करो या दिल को संभालो कि खुदा की खुदाई नजर आ रही है। मैं सिजदा करो नजर आ रही है। अल्लाहुम्मा व अला आली। এই যে আপনারা দরুদ শরীফ পড়ছেন কার উপরে? মামিন আল্লাহর উপরে, মদিনা ওয়ালার উপরে, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি উপরে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার পাক জবান মোবারকেই জানিয়েছে, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যে একবার দরুদ শরীফ পড়বে, মহান করিয়ান মহান মহিয়ান সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ারদিগার দুনিয়াত
জাল্লে জালালুহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ পাঠ করনে वाला বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে। জোরে বলো, আর একটু জোরে হবে না? এমন এক নবীর মহব্বতে সেই আজকে আমরা এখানে এসে বসেছি। আমার দিনদারি বাবা, উম্মতে মুহাম্মাদির পরিচয় এটা। ধৈর্যটা হলো উম্মতে মুহাম্মাদির পরিচয়। ধৈর্যটা হলো ঈমানের অর্ধেক। কথা ঠিক না বেটি? আজকে যে আমরা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ শরীফ পড়ছি, সেই মুস্তাফা সাল্লাল্লাহু পৃথিবীর জমিনে যখন আগমন করেছিলেন, সেই মাসুম নবী পৃথিবীর জমিনে আগমন করে সর্বপ্রথমে আমাদের জন্য রোনা জারি করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আসেনি ভাই, একটু ধৈর্য ধরে বসেন, এখন আসেনি, একটু বসেন। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক জিনকে বানিয়েছে, আল্লাহ পাক মানব জাতিকে বানিয়েছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আজ পৃথিবীর জমিনে এই মুসলমান জাতি এত কেন লাঞ্ছিত, এত কেন বঞ্চিত? মুসলমান জাতি কেন আজ পৃথিবীর জমিনে এত অপমানিত হচ্ছে জানো? আজকে মুসলমান এত লাঞ্ছিত, বঞ্চিত, পদস্খলিত পদে পদে কেন হচ্ছে? কারণ হলো একটা, আল্লাহর হুকুম থেকে এরা সরে গেছে, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে এরা সরে গেছে। এই জন্য তো আল্লাহ পাক জালেম সরকার আমাদের উপরে পিঠ করেছে। নিজের কর্মের দিকে তাকান। দৈনন্দিন জীবনে আপনি সুবে সাদা থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়া পর্যন্ত আপনি কি নেক আমল করেছেন? আল্লাহর কয়টা হুকুম আপনি পালন করেছেন? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা সুন্নাত অনুযায়ী আপনি জীবন যাপন করেছেন? একটা আপনি দেখুন। অথচ এই নবী আমার মাসুম থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় পরওয়ারদিগার বিনিয়াদ আমার উম্মতের অবস্থাটা কি হবে? মুসলমানের ছেলে আব্বারা তরুণেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, এই যুবকেরা তাঙ্গামাত শিরকিদের একরিক আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফে নবী আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের সিজদায় পড়ে আল্লাহ নবী মুনাজাত করে। কেমন সময়তে আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালামকে বললে, ও হযরত জিবরাইল, পৃথিবীর জমিনে জলদি করে যা, আমার বন্ধু হাবিবুল্লাহ কেন এমন করে রুনাজানি করে, কেন এমন করে কাঁদে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় চলে গিয়েছিল আল্লাহ পাকের জমিনে এসে ওই সময় বলতে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন রুনাজানি করেন? হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক এটা জিজ্ঞাসা করেছে। এই যুবকেরা, আমার আম্মা বোনেরা, মন্দির শুনে রেখে দেন, আমার আব্বারা শুনে রেখে দেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা কানা তুলে ওই সময় বলেছিল, হযরত জিবরাইল, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুস জামান, মাসরাকে মুজাদ্দিদুস জামান, মাসরাকে মুজাদ্দিদুস জামান, আমাদের সকলের কলিজার টুকরা বড় ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, ভাইরা রাস্তা ক্লিয়ার
ক্লিয়ার করো, নারায়ে তাকবীর। রাস্তা ক্লিয়ার করো। সমস্ত ভাইদের অনুরোধ করা হচ্ছে